হ্যালো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে আপনাদের একটা রেসিপি শেয়ার করব। ঝিঙে আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করব। তো আমি এখানে ঝিঙে দুটো কেটে নিলাম, তারপর আমি 3টে আলু কেটে নেব। আমি এখানে 3টে আলু নিয়েছি, আপনারা চাইলে বেশি নিতে পারেন। তো আলুটাকে আমি খুব একটা বড় করে কাটবো না, ছোট ছোট করে কেটে নেব। এবার আমার আলুটা কাটা হয়ে গেছে, এবার আমি একটা টমেটো কেটে নেব। টমেটো কাটা হয়ে গেলে এখানে আমি পেস্টের জন্য পেঁয়াজ, লঙ্কা আর দিয়ে দেবো রসুন। এখানে আমি আদা অ্যাড করিনি, আপনারা চাইলে আদা অ্যাড করতে পারেন। তো আমি পেস্ট হয়ে গেলে পেস্টটা আমি সাইডে রেখে দেবো। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হতে হতে আমি সয়াবিনটা 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। সয়াবিনটাকে তুলে নিলাম পানির থেকে। আর সবজিটাকেও আমি ধুয়ে রেখে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি সয়াবিনগুলো ঢেলে দেব। এবারে আমি সয়াবিনটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সয়াবিনটা লাল লাল হয়ে আসলে আমি ওটাকে নামিয়ে নেব। সয়াবিন ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নেব আমি। একইভাবে আমি আলুটাকেও ভেজে নেব। আলুর মধ্যেও আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলু সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি ঢেকে দিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলু নামিয়ে নিলাম, এবার ঝিঙেটা ভেজে নেব। একই রকমভাবে আমি সব কিছু ভেজে নিলাম। এবার কড়াইয়ে আরও তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি এখানে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব। এখানে দিয়ে দেব গোটা জিরে, পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি। ভালো করে নাড়াচাড়া করব। আর এখানে পেস্ট করা মশলাটা ঢেলে দেবো। এবার মশলাটা ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ। এবার আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য। মশলাটা কষিয়ে আসলে আমি ওর মধ্যে ভেজে রাখা সবজিটা ঢেলে দেবো। এবার সবজিটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করবো, যাতে সবজির মধ্যে মশলা ঢুকে যায়। এবার ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, তো আমি এখানে আগের থেকে পানি ফুটিয়ে রেখেছি। এবার আমি পানি ঢালবো। সিদ্ধর জন্য যতটুকু পানি লাগে প্রয়োজন মতো ততটুকু দেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো 7 মিনিট। 7 মিনিট পরে ঢাকনা খুলে এবার আমি একটু নাড়াচাড়া করব। তো সিদ্ধ হয়ে গেছে তরকারি ভালো করে। যেহেতু আমি এখানে গ্রেভি রাখবো, তার জন্য এখানে আমি পানি দেবো আরও। এখানে পানি দিয়ে দিলাম, আর একটু পানি দেব। আপনারা চাইলে গ্রেভি কম করতে পারেন, আমি এখানে একটু গ্রেভি রাখবো, তাই আর একটু পানি ঢালবো। তো পানি দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু নাড়াচাড়া করে দেব। এবার পানি ফুটিয়ে এসছে, মানে ঝোল ফুটিয়ে এসছে। তো আমি এখানে গরম মশলা অ্যাড করলাম। এবারে আস্তে আস্তে তেল ছাড়ছে, কালার চলে আসছে, মানে সবজিটা হয়ে এসছে। ঝোলটা ফুটিয়ে গেলে এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো লাগে খেতে। মাছ মাংসর থেকে কোনো অংশে কম নয়, খেতে কিন্তু ভালোই লাগে। মানে দেখতে যতটা ভালো হয়েছে তার থেকে কিন্তু খেতে অসাধারণ হয়েছে।